ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু বরাবর ছোটবেলা থেকে আমাদের ঈদের দিনের থেকেও চাঁদ রাতের দিন আনন্দটা বেশি হয়। কেন বলো তো? ঈদ মানেই তো মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে, বাট চাঁদ রাতের দিন মনে হয় যে না, কালকে ঈদ আছে, কালকে প্রচুর এনজয় করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে, নিউ বিগিনিং। আমি লিপিস ডেটির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সকাল থেকে না এখানে অ্যানাউন্স করতে স্টার্ট করে দিয়েছে যে কালকে কখন নামাজ হবে। সত্যি যখন না মানে ঈদের আগের দিন, এর আগের বছরও এরকম হয়েছিল, ঈদের আগের দিন যখন এটা শুনি না, তখন বিশ্বাস করো তখন আর একটু ইচ্ছা হয় না যে এখানে থাকি, মনে হয় বাড়ি চলে যায়। ছোটো থেকে তো ধরো ওই এনভায়রনমেন্টে থেকেছি, ওখানে একটা আলাদা আনন্দ, সবাই মানে চেনা পরিচিত। একে জিজ্ঞেস করছি কখন মেহেন্দি পড়বি, ওকে বলছি যে কালকে কখন খেলা দেখতে যাবি, মানে আমাদের গ্রামে স্পোর্টস হয়। তো ওই মিলিয়ে মনটা খুব মানে আনন্দে ভরে আছে। তো আজকে তো বিকেলবেলা যাব, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর দেখতেই পারছো আমি কালকে রাতেই চুলে একদম তেল দিয়ে নিয়েছিলাম, আজকে শ্যাম্পু করে নেবো আর যা টুকটাক কাজ আছে ঝটপট করে নেবো। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9:30। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন কখন কি করি, কখন বাড়ি যাই, তার আগে আমার কি রুটিন থাকে, সব কিছু আমি এই ব্লগে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। তো চলো আমি স্টার্ট করি। যাওয়ার আগে না কতগুলো টুকটাক কাপড় জামা আছে, আমি ভাবছি ওগুলো কাচতে দিয়ে যায়, নাহলে এসেও তো ধরো অনেক জামা কাপড় হবে, তখন ওগুলো কাচতে দিয়ে এসে অনেক বেশি চাপ হয়ে যাবে। রোদও ভালো আছে, আর এখন যদি ওগুলো কাচতেও দিয়ে দিই মানে কাজটাও মিটে যাবে, আর কাপড় জামাগুলো আমি তুলেও যেতে পারবো। ওই জন্য যে টুকটাক কাপড় জামাগুলো আছে ওগুলো আমি এখন কাচতে দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই। কালকে রাতে একটা চাপ আনা হয়েছিল, তো চাপের এত বড় বড় দুটো লেগ ছিল, একটা লেগ দুজনে কালকে আমরা খেয়েছি, আর আজকে ওটা দিয়ে আর একটা আলুর তরকারি আছে, ওটা দিয়ে দুজনের হয়ে যাবে। তাই ভাবছি একটু পরে এই সমস্ত কাজগুলো করে স্নান টান করে নিয়ে একদম মানে এডিট করতে হবে, আবার এডিট ফেডিট করে নিয়ে তাড়াতাড়ি যতটা সম্ভব বেরিয়ে যাব। তাড়াতাড়ি তো হবে না, বিকেলের আগে বেরোনো সম্ভব বলে মনে হচ্ছে না, তবুও দেখা যাক কি করা যায়। তাই একটু চা পাতা ফুটতে দিয়ে দিচ্ছি। আমি তো শ্যাম্পুর পরে চুলে এরকম চা পাতা ফোটানো জল দিই, ওই জন্য যেদিনই শ্যাম্পু করি এটা আমাকে দিতে হয়। একদম ভালো করে ফুটে লিকারটা একদম পুরোপুরি বেরোবে, তারপরে এটা নামাবো। আর সকালবেলা মাথায় তো এক গাদা তেল লাগিয়েছি, দেখলাম শ্যাম্পু শেষ হয়ে গেছে, তার সাথে এক প্যাকেট মুড়ি নিয়ে আসার আছে, তাই ঝটপট করে কিছু না ভেবেই রওনা দিলাম। আমার নিয়ে আসা হয়ে গেছে, মুড়ি আর বিস্কিট আনতে গেছিলাম, আর শ্যাম্পু আনতে গেছিলাম। শ্যাম্পুর দরকার ছিল, তো হঠাৎ করে দেখছি শ্যাম্পু নেই, তো চটপট করে নিজের দোকানটা থেকে নিয়ে চলে এলাম। এই যে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। যাবার আগে তো সব কিছু গুছিয়ে যেতেই হবে, তাই বাসনগুলো মেজে নিচ্ছিলাম, মানে চায়ের বাসনগুলো। তো এইগুলো সুন্দর করে গুছিয়ে না নিয়ে গেলে এসে আবার প্রবলেম হবে। কালকে রাতের চাপটাতে এই পরিমাণে তেল দিয়েছিল, যেটা খেলে না অবস্থা আমাদের একেবারে কাহিল হয়ে যাবে। তাই আমি এই কন্টেনারটায় সুন্দর করে তেলটা ঢেলে নিচ্ছি। এটাতে আমি আলু পটল, আলু ফুলকপি নেই, আলু ভাজা এই সমস্ত কিছু করে পরে এটাকে রিইউজ করতে পারবো, যদিও এটা আনহেলদি হয়ে গেছে। চুলটা অলমোস্ট শুকিয়েও গেছে। আজকে চুলে মানে কীভাবে তেল দিয়েছিলাম তোমরা তো সকালবেলা দেখলে। এখন একদম শ্যাম্পু করে নিলাম, যদিও কালকে তো করতেই হবে ঈদের দিন। আর তোমাদের দাদাভাই নেই, বেরিয়েছে, দেখি কখন ফেরে। তোমাদের দাদাভাইয়ের ফেরার ওপর আমাদের বেরোনো ডিপেন্ড করছে। অ্যাকচুয়াল কাজগুলো তো সব মিটিয়ে যেতে হবে, কদিন বাড়ি গেলে তো কিছু কাজ আর করাই হয় না। ওই জন্য ও বলছে ঠিক আছে, যা টুকটাক কাজ আছে সেগুলো মিটিয়ে আসি, একটু দেরি হলেও কিছু করার নেই, সব তো রেডি আছে, আসবে, ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাবো, যা টুকটাক গোছানো গাছানোর থাকে। আর ওয়েদার কিন্তু একেবারে মেঘলা, আর নিউজে শুনছি যে কালকে আবার বৃষ্টি হবে। তবে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, কেন কি বলো তো, সকাল থেকে যে ওয়েদারটা ছিল সেরকম ওয়েদার কিন্তু এখন নেই। যত সময় যাচ্ছে দেখছি মানে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, একটা ঠান্ডা আবহাওয়া আছে। যদিও মানে খুবই কমফোর্টেবল ওয়েদারটা, কিন্তু আমাদের গ্রামে তো খেলা হয়, ওই খেলাটা কি করে হবে
বৃষ্টি হলে আমি এখন ওই চিন্তা করছি। তো জানি না কি হবে, যদি অল্প বৃষ্টি হয় তাহলে হবে, আর যদি বেশি বৃষ্টি হয় হয়তো আর হবে না, আবার পরে হবে, কারণ মাঠে তো কাদা হয়ে যাবে, মাঠে কাদা হলে খেলা আর কী করে হবে। তো যাই হোক চলো, আবার পরে কথা হচ্ছে, দেখি তোমাদের দাদাভাই কখন আসে, আমরা কখন বেরোতে পারি। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, এখন 5টা বেজে গেছে অলরেডি। আমি আগে যাব, তারপর তোমাদের দাদাভাই যাবে। তোমাদের দাদাভাই কাজ মিটিয়ে একটু লেট করে যাবে, আর ওই জন্য আমি টোটোতে চলে যাচ্ছি। আর যা ভারী ব্যাগ হয়েছে ওই ব্যাগটা নিয়ে এখন তোমাদের দাদাভাই আমাকে টোটোতে উঠিয়ে দেবে, তারপর যেতে যেতে আবার কথা হচ্ছে। এমনিতে খুব লেট হয়ে গেছে, যে আসছে সে তো ইফতার করবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আসার দরকার, ওই জন্য এখন বেরোচ্ছি। চলো চলো টোটোতে উঠে পড়ি। আমি তো একাই যাব, আর একা একাই টোটো জার্নিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এমনিতে টোটো জার্নি আমার বরাবরের প্রিয়, আবার সেটা যেহেতু বাড়ি আসছি আবার ঈদের আগের দিন, তো কতটা প্রিয় বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই আমাকে ব্যাগ ট্যাগ সব কিছু তুলে দিয়ে গেছে, আর আমি এখন একা একা টোটোতে চড়ে চলে যাচ্ছি। আর দেখো কি সুন্দর পড়ন্ত বিকেলে যাচ্ছি। তো এই রাস্তায় যা যা আছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে একটা হস্টেল, মানে মিশন যাকে বলে, এটাই কিছু বছর যাবৎ হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। এখানে অনেক ছেলেরা পড়াশোনা করে, বেশ ভালো রেজাল্টও করে এরা। তো আমাদের এখানে এটা একটা নতুন সংযোজন হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানকার এই 13 নম্বর রোডটাকে একটা নতুন মাত্রাও যোগ করেছে। দেখো আমি তারপর সিঙ্গারা নিয়ে নিলাম বাড়ির জন্য। আজকে মিষ্টি নেব না, মিষ্টি এর আগের দিন এনেছিলাম বাট নষ্ট হয়েছিল, ওই জন্য সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর এই রাস্তার দুপাশে শুধুমাত্র সবুজে ভরা ধান ক্ষেত, গেলে না মনটা এতটাই ভালো হয়ে যায়। আর এই যে আমার ভারী ব্যাগ, তারপর দেখো আমি বাড়ির সামনে নেমে পড়েছি। আমার মাকে ভিডিও করতে বলেছিলাম, কি বাজে করে ভিডিও করে দিয়েছে দেখো, কি আর বলবো। তো চলো ব্যাগ নিয়ে এখন ঘরে চলে যায়। তো যাই হোক আমি এখন চলে যাব, সামনে একজন দাঁড়িয়েছিল তার সাথে একটু কথা বলছিলাম, মানে ঘরে চলে যাব। তো ব্যাগটা যা হোক করে রেখে দিয়েছি, ওখানে ঢুকিয়ে রাত্রেবেলা আবার শ্বশুরবাড়িতে নিয়ে চলে যেতে হবে। আর আমাদের পাড়ায় বাচ্চারা দেখো কত সুন্দর গলিতে সাজিয়েছে ঈদ উপলক্ষে। এসেছি আর দেখছো ঈদ উপলক্ষে আমাদের পর্দা লেগে গেছে নতুন, আর আমাদের গ্রামে কেমন সাজায় গলিগালাতে দেখতেই পারলে, তোমাদেরকে দেখালাম। আর এখন ইফতার এখানে রেডি হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে চাঁদ রাতের দিন তেমন কোনো বড় ইফতার থাকে না, এখানে কলা আছে, স্যালাড আছে, তেলে ভাজা হচ্ছে, শশা আছে, এইসবই হচ্ছে। আর তারপর তো মেহেন্দি পরবো, যা কিছু করবো। আর একটু পরে হচ্ছে আমি শ্বশুর বাড়ি যাবো। তোমাদের দাদাভাই তো এখন আসেনি, তোমাদের দাদাভাই আসবে, তারপর আমরা দুজন একসাথে আমরা ওই বাড়ি যাবো। দেখছিলাম পেঁয়াজি ভাজা চলছে, তো টাইম হয়ে গেছিলো ইফতারের, ওই জন্য আমি ভাবলাম আমি একটু ভাজি, মা একটু উজু টুজু করে নিই। আর এখানে যে সিঙ্গারাগুলো এনেছি, সিঙ্গারাগুলো দারুণ খেতে হয়েছিল। আর তারপর দেখো এখন আমি জানলা খুলতে চলে যাচ্ছি। এই জানলাটা খুললেই সবুজে সবুজে ভরা, দেখো গ্রামের কত স্বচ্ছ পরিবেশ না, হয়তো অতটা সাজানো গোছানো নয়, বাট কত সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। চলো সব জানলা খুলে দিই, জানলা না খুললে না এত বদ্ধ লাগে, বদ্ধ ঘরে না একদম ভালো লাগে না। যেগুলো অলমোস্ট হয়েই গেছে, এবার একটু উল্টে পাল্টে নিতে হবে, মানে খুব পোড়াবো না, একদম গোল্ডেন ব্রাউন করব যাকে বলে। পেঁয়াজি দেখবে খুব পোড়ালে একদমই ভালো লাগে না, গোল্ডেন ব্রাউন করলে তবু ঠিক আছে। এই যে কাজ করছি আর জানলা দিয়ে টু দিচ্ছি, বুঝতেই পারছো। তো এগুলোই আমাদের অভ্যাস, আমরা বরাবরই গ্রামের মানুষ হয়েছি, গ্রামের মেয়ে, তো গ্রামে এইসব চলতেই থাকে। শহরে হয়তো এইসব চলে না, বাট গ্রামে এগুলো চলে, আর এগুলোর মধ্যে খুব আনন্দও আছে কিন্তু। হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে লেবুর শরবত, যেটা আমরা আসলেই বাড়িতে হবেই হবে, মানে লেবুর শরবত খেতে খুব ভালোবাসি। আর আজকে ধরো রোজা শেষ, এখন তো এই ফ্রিকোয়েন্টলি এটা আর বানানো হবে না, রোজাতে যেমন এটা হবেই হবে। তো সেই রকমভাবে কালকে আমি কোনো উল্টোপাল্টা জিনিস খাইনি, খালি বেশি শরবত খেয়েছি আর পেঁয়াজি খেয়েছি। আর ট্রাস্ট মি, পেঁয়াজিটা এত টেস্টি হয়েছিল, সত্যি বলছি, আমার এত ভালো লেগেছে, আমি 3-4টে একসাথে খেয়ে নিয়েছি। পরে অবশ্য রাতে একটু ভাত খেতে আমার সমস্যা হয়ে গেছিল। এই আমার এটা, এইখানে সব জামা কাপড় দেখা হচ্ছে ঈদের। এই যে এখানে একজন শুয়ে শুয়ে ফোন দেখছে, বিচ্ছুটা যে চা দিয়ে দে। এইখানে কটা জামা আছে, 1, 2, 3টে, সব দেখিয়ে দিলাম। এই তো আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আমার বোনপো, মানে আমার দিদির এটা ছেলে। তো এর খুব ইচ্ছা হয়েছে আমার কোলে যাবে, যেহেতু একটু হেলদি, ও ভাবছে ওকে আমরা কোলে নিতে পারবো না, তাই আদর খাবার জন্য আমার কোলে উঠে গেছে। আর আমি যে ওকে কোলে নিতে পারবো সেটা ওকে আদর করে বুঝিয়ে দিলাম। এটা কি দাঁড়া, আস্তে আস্তে, এটা কি রং মশলা? এটা হচ্ছে রং মশাল, এটা চরকি আর তুবড়ি আছে, চরকি আর তুবড়ি, আর ফুল। কখন ফাটানো হবে এগুলো? ফুলঝুরি, এইগুলো সব ছাদে গিয়ে ফাটানো হবে। চল আমার জামাগুলো দেখবি, তারপর ফাটাবি। আমার একটাই সমস্যা, মেহেন্দি পড়া হয়ে গেলে কখন ফাটাবো, সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো
ভাড়া নিস নি, এটা কেমন ধুলো ধুলো টাইপের। ধুলো না, বারুদ আছে, লেগে হাত দিস না। এটা খোল। এখন চাঁদ রাতের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে মেহেন্দি পড়া। আমরা এখন মেহেন্দি পড়ছি, আর মেহেন্দি পড়াচ্ছে হচ্ছে আমার বোনের কাছে। এ টিউশন পড়ে, মানে আমার যে বোন আছে সে হচ্ছে এর মানে আমার বোনের টিচার। তো ও ডেকেছিল, বলেছিল একটু মেহেন্দি পরিয়ে দিয়ে যাবি, তো আমরা ওটাই পড়ছি। আর এই মেহেন্দিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমি এখন চাঁদ রাতে মেহেন্দি পড়ছি, এই যে দেখা মেহেন্দিটা। আমাকে দেখা, আমি মনে হয় এর আগের বছর পড়িনি আমি মেহেন্দি, আবার এই বছর পড়ছি। ঠিক আছে, এদিকটা একটু দিয়ে দে, এখন এদিকটা একটু দিয়ে দেবে। ইয়ে আছে তোর ইউটিউব থেকে রান্না হয়ে গেছে মেহেন্দি। এই যে মেহেন্দি পড়া হয়ে গেল, এখন মেহেন্দি মোড চলছে, মানে চাঁদ রাতের মোড চলছে। কি সুন্দর আলোটা আসছে, দাঁড়াও রান্না দেখাচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সব কিছু দেখায়। কালকে তো একরকম হবে, আজকে একরকম হবে। আজকেটা আপাতত দেখায়, মানে তরকারিটা সিমুই তো কালকে হবে। তো চলো কই দেখাও কি দেখো। আমিও পরে নিয়েছি আর আমার কাজিনও পরে নিয়েছে, তো একসাথে আমাদের মেহেন্দিটা কেমন হয়েছে সেটাই আমরা দেখছিলাম। আর এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা রাস্তায়, মানে গলিতে। এখানে আমরা একটু তুবড়ি, ফুলঝুরি এই সমস্ত কিছু ফাটাবো। তুই সরে যাও। কি দারুণ! সব থেকে মজা হয়েছে ফুলঝুরিটায়। দেখো আমরা এখন এতগুলো ফুলঝুরি নিয়ে দাঁড়িয়ে আছি, আর সবাই মিলে আমরা ফুলঝুরি পোড়াবো। আমার না প্রথমে খুব ভয় লাগছিল। আমরা যখন ছোটো ছিলাম ফুলঝুরিগুলো কালারিং পেপার থাকতো না, এখন ফুলঝুরিতে একেবারে কালারিং পেপার দিয়ে দিয়েছে। কি ভালো লাগছে! আর এগুলো তো ধরতে একটু সময় লাগছিল, বাট অনেকক্ষণ চলছিল, অনেকক্ষণ। তো বেশ ভালোই মজা হলো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ছোটোবেলায় ফিরে যাওয়া। এই ছোটো ছোটো আনন্দগুলোকে জীবনের মধ্যে রাখতে পারলে না, সত্যি বলছি মনটা এমনি এমনি ভালো হয়ে যায়। তো আমাদেরও অনেক মন খারাপ আছে, আমাদেরও অনেক দুঃখ আছে, তার মধ্যেও না আমরা এই ছোটো ছোটো আনন্দগুলোকে না নিজের মতো করে নিচ্ছি। অ্যাকচুয়াল জীবনে আনন্দ ছাড়া কী আছে বলো? যতদিন আছি জীবনে আনন্দ করে হৈ হুল্লোড় করে বাঁচবো, এটাই তো সবাই চায়। তো যাই হোক, দেখো আমার বোন দেখো দু হাত দুটো নিয়ে ঘোরাচ্ছে। কি হাসি পাচ্ছে না দেখে, খুব মজাও লাগছে, হাসিও পাচ্ছে। তো ওই আর কি, ওকে আমি বলছিলাম যে দেখ সাবধানে করিস। এখন বাজে রাত 11:20, আর আমি তো চলে এসেছি আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে। তো আমাদের দাদাভাই ফিরতে লেট করেছিল, ওই জন্য লেটেই এসেছি। তো এসে তো আমাদের তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়েছে, বুঝতেই পারছো। কাল সকাল সকাল উঠতে হবে, তারপর আমার শ্বশুর শাশুড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমি যে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, ব্লগ করবো, কিছুই পারিনি। একদম ড্রেস পরেই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু ফ্রেশ হলাম। তো কালকে আবার ভোর ভোর উঠতে হবে, প্রায় 5টার সময়, 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়তে হবে। আমি তো ভাবছি 5টায় উঠে পড়বো, কেননা উঠে পড়লে একটু স্নানটাও তাড়াতাড়ি হয়ে যাবে, একটু যে রান্নাবান্না আছে ওগুলোও হবে, তো সব কিছুই হবে। তো যাই হোক, আজকে সারাদিন আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু অন্য ধরনের ব্লগ তোমাদেরকে উপহার দিতে পেরেছি। তো তোমরা পুরো ব্লগটা না টেনে দেখো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো একবার হলেও। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিয়ে ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো চলো টাটা, গুড নাইট। আর দেখো আমার মেহেন্দি দেখছো, যদিও আমি জল লাগিয়ে ফেললাম, জল না লাগালে হয়তো আরও বেশি মানে সুন্দর হতো। জল লাগিয়ে ফেলেছি বলে না, মানে আর হয়তো রং আসবে না, এইটুকুই ঠিক আছে। তো যাই হোক, যেটুকু হয়েছে পড়া সেটাই খুশি। অ্যাকচুয়াল আমি আগে মেহেন্দি পড়তামই না, আমার এনগেজমেন্টের সময় থেকে আমি মেহেন্দি পড়া স্টার্ট করেছি, তো এখনও পড়ছি। তো যাই হোক, চলো টাটা, বাই, গুড নাইট। আর কালকে ঈদের দিনের মানে শুভেচ্ছা সবাইকে জানালাম, আর কেমন কাটালাম না কাটালাম সেটা সব কিছুই দেখতে পাবে পরের দিনের ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।